হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ। আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আজকে আমি সন্ধ্যার জন্য একটু চা বানাবো, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমি যেভাবে বাড়িতে চা বানাই। আর এই চাটা খেতে অনেক বেশি মজা হয়। আমি জানি সবাই চা বানাতে পারে, এটা বলার কিছুই নেই। চা একটা ছোট বাচ্চাও বানাতে পারে, কিন্তু চা অনেক সময় দেখা যাচ্ছে অনেকে অনেক সময় অনেক রকম করে চা বানায়। আমি যেভাবে চাটা বানাই ওটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। একটু অন্যরকম একটা ফ্লেভার আসে। হয়তো বা তোমরা এরকম পারো বা আমার চেয়েও ভালো চা বানাতে পারো, এটা হতেই পারে, কোনো ব্যাপার না। কিন্তু আমি ভাবলাম যেহেতু আমি বাসার জন্য একটু চা বানাচ্ছি, তোমাদের সাথে একটু শেয়ার করি, আর আমারও খাওয়া হয়ে যাবে। তো এই তো আমি একটা দেখতে পাচ্ছ একটা কি বলে প্যানে হচ্ছে আমি কিছুটা যতটুকু পরিমাণ পানি লাগবে আমি কাপ দিয়ে সবসময় মেপে পানিটা দিই। তো চুলাটাও একটু গরম করেছি, পানিটাও কিন্তু হালকা গরম হয়ে এসেছে। এখন আমি দুধ দিয়ে দিব। আর আমি সবসময় যে গুঁড়ো দুধটা খাই সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এই তো আমি সবসময় যে ডিপ্লোমা দেখতেই পাচ্ছ, আমি এই ডিপ্লোমা সবসময় খাই। এটা চা বলো, অন্য কোনো মিষ্টি খাবার বলো, যে কোনো খাবার এই দুধটা আমি মনে করি বেস্ট। হ্যাঁ, অন্য কোনো দুধও হয়তো বা ভালো হতে পারে, কিন্তু আমার কাছে এটা বেস্ট। কারণ আমি এটা সবসময় আমি নিজের বাড়ির জন্য নিয়ে আসি, কারণ এটা আমার কাছে চা বলো, কফি বলো, বা মিষ্টি যে কোনো আইটেম বলো, সব কিছুর জন্য বেস্ট। আমি কিন্তু সবসময় দুধ চা বানাইতে গেলে কিন্তু কোনো মেপে মেপে দুধ দিই না, আমি আমার মন মতো দুধ দিই। যতটা ঘন লাগে আমি ততটাই দিই। দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর ঘন করে আমি দুধটা দিছি, কত সুন্দর ঘন হয়েছে দেখো। অনেকের বাসায় আমি চা খেয়েছি, প্লাস অনেকের বাসায় আমি দেখি, এটা যার তার একটা ব্যক্তিগত ব্যাপার, আসলে বলা ঠিক না, তাও বললাম। অনেকের বাসায় আমি দেখি মেপে মেপে দুধ দেয়, প্লাস এই কারণে দুধ চা খেতে কিন্তু ওই যে বললাম না যে অনেকের মতো করে বানায়, কিন্তু সবাই তার একরকম করে বানাতে পারে না। দেখো গাইস, আমি এখানে আরেকটু দুধ দিচ্ছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে হয়নি, তো আমি আরেকটু দুধ দিয়ে দিলাম। দেখতে কিন্তু ইজি মনে হয় সব জিনিসে, কিন্তু তুমি যেটা যত সুন্দর করে তৈরি করতে চাবে ওটা অত বেশি সুন্দর হবে। যে কোনো জিনিসেরই একটা সৌন্দর্য অসৌন্দর্য থেকেই থাকে, যে যেটা এটাকেই তুমি যদি যত সুন্দর করে করতে চাবে অত সুন্দর হবে। তাই তো দুধটা ভালো করে এখন আমি এটাকে জাল করবো, বেশ জাল করে তারপর হচ্ছে আমি এখন এটাতে চিনি দেবো, কারণ চিনি দিলে চা পানি ছেড়ে দেয়, এতে আরও পানিসা লাগে চাটা। ও আমি যেটা বলতে গেলাম একটু ভুল হয়ে গেল। অনেকের বাসায় আমি গিয়েছি দেখেছি মানে মেপে মেপে দুধ দেয়, তাতে কি হয় নাম হয় দুধ চা, কিন্তু আসলে এটা দুধটাও হয় না, রংটাও হয় না। কি চা হয় সেটা শুধু একমাত্র সেই জানে, আমি জানি না। কারণ ওরকম চা আমি মনে করি খাওয়াতে না খাওয়া অনেক ভালো। তুমি একজনের সামনে যদি একটা জিনিস দাও, সেটা যদি খাওয়ারের মতো না হয়, তাহলে আমি তো মনে করি সেটা না দই ভালো। তোমার আর্থিক থাকলেও তুমি সেটা তোমার মতো করে একটু ওই যে বলে না কিপটা, আমি যে জিনিসটা ওইটা করে আমি অনেকেই দেখছি যে কি করে দুধটা মেপে মেপে দেয়, বাঁচানোর জন্য দেয়। তখন দেখা যাচ্ছে কি চাটা কালো হয়, বেশি দুধ না দিলে দুধ চা দুধ চা কাকে বলে, দুধ হবে, চা পাতি হবে, চিনি হবে, চিনিটা তো তোমার পরিমাণ মতো, চা পাতি লাগবে পরিমাণ মতো, দুধটা লাগবে পরিমাণ মতো, এবং পরিমাণে যদি তুমি কম দাও তাহলে তো সেই জিনিসটা ভালো লাগবে না। যে কোনো জিনিস একটা পরিমাণ থাকে। তো এই ক্ষেত্রে সেই চাটা হয়ে যায় কালো, খেতেও টেস্ট হয় না, একটু ভালো লাগে না। তো আমি মনে করি সেই চা কারোর সামনে দেওয়াটাই ঠিক না, আর নিজের বাসাও সেটা খাওয়া ঠিক না। একটা জিনিস খেলে অল্প খেলেও ভালো খেতে হয় আমি মনে করি। না থাকে সেটা একটা অন্য ব্যাপার, আর তোমার যদি থেকে থাকে তাও, তুমি যদি না করো সেটা অন্য ব্যাপার। আর তোমরা কিন্তু প্লিজ আমার চুলাটা দেখে কেউ কিছু মনে করো না, আমি কিছুক্ষণ আগে একটু রান্না করেছি, এই জন্য আসলে আশপাশে একটু নোংরা হয়ে আছে। কোনো সমস্যা নেই, রান্না করলে প্রত্যেকটা ঘরের চুলাই এমন হয়, আর আমার ঘরের চুলাটাও সেরকমই, ব্যতিক্রম কিছুই না। তো আমি কিছুক্ষণ পরে চাটা বানিয়ে তারপরে কিচেনটা পরিষ্কার করবে, জন্য ভাবলাম আগে চাটা বানিয়ে তারপর তোমার সাথে শেয়ার করি। আর আজকে আমি চাটা খাবো হচ্ছে তোমার বাকরখানি দিয়ে। তোমরা কারা কারা বাকরখানিটা চিনো অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে জানাবে। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা তোমরা যারা দেখছো অবশ্যই আমার চ্যানেলটা তোমরা একটু সাপোর্ট করবে, বেশি বেশি করে লাইক দিবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবে না। তো ঠিক আছে, আমি এখন আরেকটু জালটা দিব। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি জালি দিই, বেশি একটা অল্প জালি হচ্ছে। তো আমি এখানে একটু চিনি অ্যাড করি, আমি আমার পরিমাণ মতো চিনি অ্যাড করবো, তারপর তোমাদের সাথে শেয়ার করছি এখানে আমি আর কি দিই। তো এই তো দেখতেই পাচ্ছ আমি দুধটা কিন্তু অনেকটা জাল করে নিয়েছি। তো এখন আবার আমি আমার পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। আমি আবার বেশি মিষ্টি খাই না, অল্প মিষ্টি খাই, এই জন্য আমি আমার পরিমাণ মতো চিনি দিয়েছি। তোমরা যে যেমন খাও ওরকমই করে চিনি দিবা। আর এখানে হচ্ছে আমি একটু এলাচি দিব। আমার না কেন দুধ চা এলাচি দিলে অনেক বেশি ভালো লাগে। আমার মতো কে দুধ চা এলাচি দিয়ে খাও অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবে। চাইলে তুমি এখানে আদা অ্যাড করতে পারো, দারচিনি অ্যাড করতে পারো। আমি এত কিছু দিব না, এটা হয় মশলা, এটা একটা মশলা চা বা মশলা যেটাই বলো। তো আমি একটা এলাচি দেবো, এই যে দেখো আমার এলাচিটা এই যে দিয়ে দিলাম। আমি একটু মুখটা একটু ছিঁড়ে তারপর দিয়ে দিলাম। আর তোমরা চাইলে একটু থেতো করেও দিতে পারো। আমার এলাচিটা একটু বেশ বড়, আর এটা খুব সুগন্ধি, এই জন্য একটাই দিলাম, বেশি দিনা। যেহেতু আমার ছেলে খাবে, বাচ্চা মানুষ, বেশি ফ্লেভার হয়তো ভালো নাও লাগতে পারে ওর কাছে। আমার কাছে অনেক ভালো লাগে, এলাচিটা দিলে চায়ের টেস্টটাই অন্যরকম লাগে। আমি জানি না কার কেমন লাগে, আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো ঠিক আছে, দুধটা আমি দেখো, আমি কিন্তু আগেই বললাম যে যেমন করে চাটা তৈরি করে, আমি কিন্তু আমার মতো করে তৈরি করি। এটা কিন্তু অনেকে আমার হাতের চাটা খেয়েছি, আলহামদুলিল্লাহ, অনেক প্রশংসাই পেয়েছি, কখনো খারাপ কেউ বলতে পারে নাই। তো আমি কিন্তু দেখো, আমি কিন্তু আগে অনেকটুকু দেখো এতটুকু ছিল, কিন্তু আমার এখন কতটুকু হয়ে গেছে জাল দিতে দিতে। এখন আমি আরেকটু শুকাবো, তারপর চাপাতি দিব, তারপর আবার একটু জাল করবো, তারপর আমি চাটা নামাবো। তো একটু চিনি দিয়েছি, তারপর হচ্ছে এখন এলাচি দিয়েছি, এখন আরো একটু জাল করবো, তারপর হচ্ছে আমি চাপাতিটা দিব। তো ঠিক আছে, কতটুকু কি করি না করি সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তোমরা সবাই দেখতে থাকো। তো ঠিক তো আমার চাটা দেখেন কতটা বেশি জাল দিয়েছি। আর বিশ্বাস জান, আমি জানি না কে কি ভাবেন বা কে বিশ্বাস করছেন কি, এই দুধটা এত সুন্দর একটা ফ্লেভার হয় শুধুমাত্র একটা এলাচি দেওয়ার কারণে। চাটার টেস্টটাই আপনার ভিন্ন হয়ে যাবে। সবসময় যে চাটা খাই ওরকম একটা লাগবে না, মনে হবে একটা মালাই চা খাচ্ছি। বিশ্বাস, অন্য কোনো কিছু বিস্কিট বলেন, ওই যে কত কিছু হাবি জাবি দেখায়, কিচ্ছু দেওয়া লাগবে না। আপনি জাস্ট একটা এলাচি দিয়ে তারপর দেখবেন। এখন আমি চাপাতি দিচ্ছি, বিসমিল্লাহ। আমি আগে চাপাতিটা অল্প অল্প করে দিয়ে তারপর দেখবো। এই যে এই মুহূর্তটা আমার এত বেশি ভালো লাগে, যখন চাপাতিটার সাথে দুধটা বলক দিয়ে উঠে বা কালারটা চেঞ্জ হয়, অনেক বেশি ভালো লাগে। এখন এটা আমার ভালো লাগে, এখন সবার তার একরকম না। তো দেখেন কি পরিমাণে দুধ দিছি। আমার চাপাতি হয়নি, আমি আরেকটু চাপাতি দেবো। আমি এই কারণে না, আমি একবারে দিই না, অল্প অল্প করে দিয়ে তারপর আমি দেখি। আর অলমোস্ট আমার চাপাতিও নাই, দেখতেই পাচ্ছেন, শেষ পর্যায়ে আমি চাপাতি আনা লাগবে। আমি অবশ্যই একটা চা খাই না, আমি কফিটা বেশি পছন্দ করি। চাটা আমার অত একটা পছন্দ না, মাঝে মধ্যে খাওয়া যায়। শীতের দিন একটু বেশি খাওয়া হয়, গরমের দিন ওরকম একটা চা খাই না। তো আজকে কেন যেন মনে হলো একটু চা খাই, মাঝে মধ্যে খাই, কম খেলেও মাঝে মধ্যে খাওয়া পড়ে, ওরকম না যে প্রতিদিন আমার খেতে হবে। আর এমনি তো যে কোনো কালার কিন্তু ক্যামেরায় বোঝা যায় না। এখন কিন্তু মশলা দিলে আমার প্রয়োজন যেরকম একটা কালার ওরকম প্রায় চলে এসেছে। আর একটু জাল হলে তো আবার এমনি তো আসবে, বেশি চা পাতা দিলে চাটাতে তো লাগবে। পরিমাণ মতো দিলাম, যতটুকু ক্লিয়ার প্রয়োজন ততটুকু দিয়েছি। তো এখন আমার চাটা হতে থাক। তো দেখতেই পাচ্ছেন আমি একটু জালটা দিলাম, আবার একটু আঁচ বাড়িয়ে দিলাম। আর চাপাতি দিব না, এই যে দেখেন, করিস না বাবা, সরি, চাকে বাবা বলে।
এই গরমের মধ্যে দাঁড়িয়ে চা বানানো একটা প্যারা। মহিলাদের সব কাজই প্যারা। পুরুষরা বলে শুধু তাদের কাজই নাকি কষ্টের, আর আমাদের কাজ কি? গরমের মধ্যে ঘাম বেরিয়ে তারপর যে কোনো কাজ করাটা অনেক কঠিন। তো এই তো দেখেন, আসলে আমি জানি না কেউ কি দেখে বুঝতে পারছেন কিনা কালারটা। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কালার এসেছে, সুন্দর একটা কালার এসেছে। একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করে দেখেন, যেমনই একটা কালার এসেছে আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা কালার এসেছে। দেখেন আলহামদুলিল্লাহ, দেখেন দুধ চা যে একটা কালার প্রয়োজন ঠিক সেই কালারটাই এসেছে। দেখেন, কিন্তু কালো কি দেখা যাচ্ছে এখানে বলেন তো? কালো কালো কোনো ভাব আছে বা কালো কি লাগছে? মনে হচ্ছে না একটা বিস্কিট কালার। এই কালারটাই কিন্তু দুধ চায়ের একদম অরিজিনাল কালার, বুঝতে পেরেছেন? এটাই আমাদের অরিজিনাল কালার দুধ চায়। ওই কালো কালো হয়ে থাকে ওইটা কোনো কালার হয় না। ওইটা ভাই ওটা হয় কি কারণে জানেন? দুধ কম দেওয়ার কারণে কালো কালো হয়ে থাকে। আর ওই চাটা একটু খেয়ে দেখবেন কেমন লাগে, আর এই চাটার মতন একটু তৈরি করে তারপর বাসা খেয়ে দেখবেন, যারা আমার এই ভিডিওটা দেখবেন আর কি। তো আমি আরেকটু জাল করবো, যেহেতু চাপাতি দিচ্ছি ওরকম তার জাল হয় নাই, আরেকটু চা মানে জাল করে তারপর আপনাদের একদম ফাইনাল লুক আমি শেয়ার করবো। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার সন্ধ্যার নাস্তা রেডি। এখানে আছে হচ্ছে বাকরখানি। আমরা যারা ঢাকায় আছি বা ঢাকা যারা বসবাস করে তারা অবশ্যই জানি এই বাকরখানিটা আমাদের শহরের মানুষের কতটা প্রিয়। বাকরখানি চা সেটা সকালে হোক সন্ধ্যায় হোক আমাদের চলে যায়, কোনো ব্যাপার না। আর এই যে আমার চা আজকের যে মূলত বিষয় সেটা হচ্ছে আমার এই দুধ চা। দেখেন এখন কালারটা আলহামদুলিল্লাহ কত সুন্দর বোঝা যাচ্ছে আর কত সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছেন। এই দেখেন, হ্যাঁ আমি তো অনেক বললাম, আমার চায়ের প্রশংসা তো আমি তো অনেক করলাম। তা আপনারা কিন্তু অবশ্যই আমাকে বলে যাবেন যে আমার দুধ চায়ের কালারটা আর আমার এই মশলা যে দুধ চাটা এটা কেমন আপনাদের কাছে লাগলো। আমি জানি আমি ওরকম মশলা কিছু দিই নেই, জাস্ট একটা এলাচি দিয়েছি, সেটাই যথেষ্ট। আর কিছু দেওয়া লাগবে না। আপনি এরকম করে একবার বাসায় তৈরি করে খেয়ে আমাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে জানাবেন কেমন হয়েছে। আর হ্যাঁ, যারা যারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমার ভিডিওটা একটি করে লাইক দিয়ে যাবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর কিন্তু কমেন্ট বক্সে এসে বলে যাবেন আমার এই দুধ চার কালারটা এবং দেখতে কেমন লেগেছে, আর বাসায় তো তৈরি করে খেয়ে দেখে যাবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমি আমার চাটা এনজয় করি, আর আপনারাও আপনি সন্ধ্যার যে যে নাস্তা খাচ্ছেন, যে যেখান থেকে দেখছেন এবং যে যা খাচ্ছেন সবাই সবাই নাস্তাটা এনজয় করেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে এসে জানাবেন আমার এই চাটা কেমন লাগলো, আর কে কে আমার মতো এরকম চা তৈরি করে বাসায় খান, তো অবশ্যই জানিয়ে যাবেন। তো ঠিক আছে, সবার জন্য আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ।